নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আম আর ওটস দিয়ে দুর্দান্ত একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর বাচ্চাদের জন্য খুবই ভালো, হেলদি, যখন তখন তোমরা বানিয়ে দিতে পারবে। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে একটা আম নিয়েছি, এবারে কেটে নেবো। আর আমটা একটু পাকা দেখে নেবে। এইভাবে ছুরি দিয়ে মাঝাতে একটু কেটে নেবো। সব আমগুলো আমি কেটে নিয়েছি, এবার একটু সাইডে রেখে দেবো। এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। এখানে 50 গ্রাম ওটস আছে, এবার আমি ভেজে নেব। একটা এলাচ আর মিষ্টি মৌরি দিয়ে দেবো, দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এইভাবে একটু ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবারে মিক্সির জারে নিয়ে নেব। এটা গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে আমটা পেস্ট করে নেব। দুটোই আমি রেডি করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। আর এইটা দেখো একদম পুরো মিহি করতে হবে বন্ধুরা, দেখো পুরো গুঁড়ো করে নিয়েছি। আবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। কড়া গরম হয়ে গেছে, আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো। এবার একটু জাল দিয়ে ঘন করে নেব। এখানে মিচড়ি নিয়েছি, একটু গুঁড়ো করে নেব। আর বাচ্চাদের জন্য মিচড়িটা দেওয়া অবশ্যই দরকার। চিনিটা দেবে না বন্ধুরা, বাচ্চাদের জন্য একটু মিচড়ি দিলে ভালো হয়। এবারে মিচড়ি গুঁড়ো করা দিয়ে দেবো। দুধটা অনেক ঘন হয়ে গেছে, এবারে ওটস আমি দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি ঘাঁটতে থাকবো। দলা পাকিয়ে রয়েছে, আস্তে আস্তে ঘেঁটে যাবে। আর 1 চামচ দেবো। মৌরি আর এলাচ দেওয়া রয়েছে বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এই যে কিছুটা গুঁড়ো রয়েছে, এই গুঁড়োটা রেখে দেবো। বন্ধুরা, তোমরা এইভাবে অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবে। বাচ্চারা যখন বায়না করবে তখন তোমরা করে দিতে পারবে। এখানে সামান্য নুন নিয়েছি, দিয়ে দেবো। একদম অল্প করে দেবে, মিষ্টি খাবারে তো একটু নুন দিলে ভালো লাগে। ভালো করে রান্না করে নিয়েছি, এবার আমের পেস্টটা দিয়ে দেবো। আর আঁচটা একদম লো আঁচে রেখে দেবে, দিয়ে এইভাবে নাড়তে হবে যাতে না তলায় ধরে যায়। দেখো বন্ধুরা, আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে এসেছে। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এবারে অল্প অল্প করে দিয়ে দেবো।
দিয়ে নাড়তে থাকবো এইভাবে, একেবারে দিলে জমে যাবে। এইভাবে বন্ধুরা তোমরা বাচ্চাদের একবার এই হেলদি খাবারটা তৈরি করে দিও, খুবই খেতে পছন্দ করবে। দু তিন মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে দানা দানা আছে, এটা আমি ঠান্ডা করে আবার মিক্সিতে পেস্ট করে নেবো। গ্যাসটা এবারে আমি বন্ধ করে দিচ্ছি, এইভাবে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা ঠান্ডা করে আবার ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে একটা বাটি নিয়েছি, একটু ঘি মাখিয়ে নেব। তোমরা স্টিলের বাটিও করতে পারো, আমি কাঁচের বাটি বসাচ্ছি। এবারে এই বাটির মধ্যে নিয়ে নেব, দিয়ে ভালো করে একটু প্রথমটা চেপে চেপে নেবো এরকম ভাবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে বাটিতে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এসে কেটে দেখাবো কেমন হয়েছে। 2000 years later 1 ঘন্টা পরে ফিরে এসেছি, এবার দেখবো কেমন সেট হয়েছে। বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে। এবারে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এইভাবে একটু ট্যাপ করব, দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি কেটে দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা ফাইনালি আমাদের আম আর ওটস দিয়ে কত সুন্দর বাচ্চাদের একটা হেলদি খাবার তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই তোমাদের বাচ্চাদের এইভাবে হেলদি খাবার তৈরি করে দেবে, খুবই ওরা খেতে পছন্দ করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।